আমি অনেক কষ্ট করে আজকে এই পথে এসেছি। সফলতা আসলে একদিনে আসে না, সফলতা অনেক কষ্টের। আমি ছোটখাটো ব্যবসা করেছি, চাকরি করেছি 10 থেকে 12 বছর। এই পথে মানে আসা এত ছোটখাটো বিষয় না, অনেক কষ্ট হয়েছে। আপনাদের দোয়ায় আজকে এতটুকু পথ এসেছি। আগামীতে আরো ভালো কিছু করব, আপনারা সেই দোয়াটা আমাদেরকে করবেন। এবং আমার রেস্টুরেন্ট চালু করেছে, এখানে প্রায় 20 থেকে 25 জন স্টাফ বর্তমানে কাজ করতেছে। সামনে যেন ভালো পরিবেশে পজিশনে যেন ভালো করে করতে পারি, সেই দোয়া এবং ভালোবাসা আপনাদের থেকে আমি আশা করি। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে তোমার খাস রহমত দান করুন। আল্লাহ এই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে খাস বরকত দান করুন। আল্লাহ দিন দুগুণ আর রাত চৌগুণ তরক্কি আনায়। আল্লাহ এই ব্যবসাকে কামিয়াবি দান করুন। এই হোটেলের মালিক দীর্ঘদিন বিভিন্ন দোকানে চাকরি করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে আজকে একটি হোটেলের মালিক বানিয়ে হালাল রুজি অন্বেষণ করার জন্য এই হোটেল ব্যবসা সে আজকে শুভযাত্রা করতে যাচ্ছে। তার জন্য আমি দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে যাতে হালাল রিজির মাধ্যমে, হালাল রিজিকের মাধ্যমে তাকে আল্লাহ তাওয়াঙ্গুরি নসিব করে। কারণ ব্যবসা এটা হচ্ছে হালাল রিজিকের অন্বেষণের একটা অন্যতম মাধ্যম। এই ব্যবসার উপর আল্লাহর অপরন্ত রহমত রয়েছে। এই ব্যবসা সততা এবং নিষ্ঠার সাথে এবং ভোক্তাদের আস্থা অর্জনের মাধ্যমে যাতে তারা এগিয়ে যেতে পারে, সেই দোয়াই করছি। হোটেল আল আকসা যে মালিক, উনি এক সময় ছোট্ট থেকে কারিগর হিসেবে পরিচিত। ওনার আমরা আশা করছি উনি মানসম্মত মানে রুচিসম্মত খাবার এই হোটেল আল আকসায় পাওয়া যাবে। আমরা সবাই হোটেল আল আকসায় সবাইকে অনুরোধ করছি এখানে এসে ওনার খাবার গ্রহণ করে কি রুচিসম্মত কিনা এটা আপনারা যাচাই করবেন। রাশেদের একটা সংগ্রামের মাধ্যমে আজকে এখানে আসা, রাশেদকে অনেকে অনুসরণ করা উচিত। চাকরি থেকে আজকে একটি প্রতিষ্ঠানের মালিক। আমাদের যে চাহিদা সেটা আল আকসা পূরণ করতে পারবে। তাতে আশা করবে, যেহেতু উনি অভিজ্ঞ লোক, এখানে আমাদের হাটাজের অনেক দিন থেকে উনি কাজ শিখে এখানে নিজে আজকে মালিক হয়েছেন। আমরা উত্তর সাফল্য কামনা করছি।